হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ দিয়ে আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি আমার বিকাশ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো বিকাশ অ্যাপসটি ওপেন করার পর এখানে হোম পেজ থেকে দেখতে পারবেন নিচে পে বিল নামক একটি অপশন। তো আপনারা পে বিল অপশনে ক্লিক করে দিবেন। পে বিল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনি যদি এই বিকাশ দিয়ে যদি আগে কোনো পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করেন সেগুলো আপনি উপরে দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকেও সেই নাম্বারে পল্লী বিদ্যুৎ বিল দিয়ে দিতে পারবেন। এটা খুবই সহজ, এতে কোনো ঝামেলা নেই। তো এরপর আপনি আবার নতুন করে বিদ্যুৎ বিল দিতে যান, তাহলে উপরে ওখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করবেন। উপরে বিদ্যুৎ সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড আর পল্লী বিদ্যুৎ পোস্টপেড। আপনি এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেড ওটি সিলেক্ট করবেন। পল্লী বিদ্যুৎ পোস্টপেড সিলেক্ট করার পর এবার আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এরপর আপনারা দেখতে পারবেন যে এখানে পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিলটির বিস্তারিত চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে জুন 2024 এটি মানে বিলটি বর্তমানে এখানে সিলেক্ট করাই আছে। তো আমার বিলটি এখানে সিলেক্ট করা, আপনাদেরও এখানে বিল মানে কোন মাসের বিল দিয়ে ওটি সিলেক্ট করা থাকবে। যদি করা না থাকে তাহলে আপনার পাশে ক্লিক করে ওখান থেকে আপনার বিলটি আপনি সিলেক্ট করে নেবেন কোন মাসের সেটা। ওখানে মাস সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নম্বর দিন। তো এটি আপনি আপনার বিল কাগজ দেখে দেখে এখানে SMS অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। তো আমি আমার কাগজ দেখে দেখে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। আপনি যদি আপনার বিলের কাগজটি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন ওখানে লেখা আসছে যে SMS হিসাব নং, বা আমার এখানে লেখা আসছে যে গ্রাহক হিসাব নং। তো আপনি ওখান থেকে কি করবেন, ওই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। SMS অ্যাকাউন্ট নাম্বার ও জায়গায় বসিয়ে দিবেন। আমি এখানে আমার নাম্বারটি বসিয়ে দিয়েছি। তো সঠিক নাম্বারটি বসানোর পর আপনি পে বিল করতে এগিয়ে যান। আপনি ওই অপশনটিতে ক্লিক করবেন নিচে। তো নিচে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে যদি দেখেন যে আপনার বিল কাগজের সাথে আপনার এখানে ব্যালেন্সটি মিলে যাচ্ছে, যেমন আমি আমার বিল কাগজ থেকে দেখিয়ে দিচ্ছি আমার এখানে 127 টাকা বিল এসেছে এবং আমার বিকাশে কিন্তু 127 টাকা এখানে শো করছে। তো তাহলে বুঝবেন যে হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট মানে SMS অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে। তো এগুলো মিলিয়ে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে ট্যাপ করুন। তো আপনার ওখানে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরপর দেখতে পাচ্ছেন বিল অ্যাকাউন্ট নাম্বার। তো আপনারা এগুলো মিলিয়ে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে টাকার পরিমাণ এখানে, তারপর পাশে দেখতে পাচ্ছেন চার্জ, আপনার 1 টাকাও চার্জ এখান থেকে কাটবে না। তো এরপর এগুলো সব মিলিয়ে নেওয়ার পর আপনি সিম্পল এখানে বিকাশের পিন নাম্বার দিয়ে দিবেন। বিকাশের পিন নাম্বার দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন পাশে তীর চিহ্ন, আপনি তীর চিহ্নতে ক্লিক করে দিবেন। তো তীর চিহ্নতে ক্লিক করার পর এখানে এগুলো আবার একটু মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। আপনি কি করবেন, ওখানে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর ওখানে এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে আপনার পে বিলটি সফল হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু বিলটি এখানে সফল হয়েছে। আমার ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে যে আমার বিলটি কিন্তু সফল হয়েছে। এটা হচ্ছে আমার এই বিল সাকসেসফুলি পেইড। তো এখানে আপনি বিস্তারিত দেখতে পারবেন। তো আমি বিকাশে চলে এলাম আবার। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে পরবর্তী অপশন, আপনি যদি পরবর্তী অপশনে ক্লিক করেন তারপরই এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে রিসিট ডাউনলোড করুন। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনার বিকাশের একটি প্রমাণ যে আপনি বিল দিয়েছেন, তো সেই প্রমাণটি আপনার এখানে ডাউনলোড হবে। আমার এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশের সেই বিলটি কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার এখানে এটা PDF ফাইল অনুসারে কিন্তু আমার ফোনে এটি ডাউনলোড হয়ে গেছে যে আমি কয় টাকা কি বিল দিয়েছি। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন কীভাবে আপনি খুব সহজে বিকাশের বিল দিবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবচেয়ে আমার সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সকলকে।